তো অনেক বড়, সামান্য দৌড়ে হাঁপিয়ে উঠেছে। না না না, হাঁপাইনি, জোরে জোরে দম নেওয়ার প্র্যাকটিস করছিলাম। ডাক্তার বলেছে এতে লাংস হার্ট দুটোই ভালো থাকে। হার্টের চেয়ে ব্রেনই তো আপনার বেশি কাজ করে, অতএব হার্টটা না থাকলেও ক্ষতি নেই। এলে একসাথে, গেলে একা। আচ্ছা, আমিও দেখে নেব। সখিনা, বাচ্চু, মেহেরবানু, গোলাপ আলী, কিসমিস খান, এই যে আমি এতক্ষণ যাবৎ একজনের চেহারাও দেখলাম না। কোথায় ছিলে সব? কে? চুপচাপ কেন? ওরে বাপ রে, কি ব্যাপার কি ব্যাপার, কি হয়েছে মামুনি? তোমার আশকারা পেয়ে সব মাথায় উঠেছে, কেউ ঠিক মতো ডিউটি করে না। কি এত বড় কথা? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আজ আমি সবাইকে চাকরি থেকে বরখাস্ত করবো। আজ নয়, এক্ষুনি। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখতে চাই সবাইকে তুমি স্যাক করেছো। স্যাক? নিশ্চয় করবো মামুনি, নিশ্চয় করবো। হ্যাঁ, তাই করবে। এই এই মুহূর্তে তোরা সবাই চাকরি থেকে বাদ, বাদ। হ্যাঁ, এই দেখো আবার সবার চোখে পানি। তোদের চাকরি তো সত্যি সত্যি যায়নি। এই নে টাকা, সবাই গিয়ে মিষ্টি খাগে। আজ তো ছুটি, কাল সবাই জয়েন করে যা। আরে যা, তাড়াতাড়ি যা, যা যা যা। ও যাক, আজকের মতো বাচ্চা গেল। হ্যালো, কবিতা বলছি। হ্যাঁ বল শিল্পী। ঠিক আছে, কন্টিনেন্ট ভ্রমণের ব্যাপারটা পাকা হয়ে গেল, তোরা ব্যবস্থা কর। ওকে ডিয়ার, বাই। হ্যালো রাজীব। আঙ্কেল, শুনলাম কবিতা তার ক্লাবের সদস্যদের নিয়ে সাইকেলে কন্টিনেন্ট ট্যুরে যাচ্ছে। আমিও তাই শুনেছি। অবশেষে একদিন জানা গেল যে রাজপুত্র রাজকন্যাকে রক্ষা করিবার জন্য রাজপ্রাসাদে ঢুকিয়াছিল, আসলে সে একজন প্রতারক। তাহার লোভ ছিল ঐশ্বর্যে এবং সাহেব জি, আপনার সাহিত্য চর্চাটা নিজের ঘরে বসে করলেই ভালো হয়। আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করছি। ও দুঃখিত। ইয়েস আঙ্কেল, বলছিলাম কি, মেয়েদের এইভাবে যাওয়াটা। দেখো রাজীব, কারো স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করি না। হ্যালো, এই দুর্ভাগ্যের সংবাদটা পুলিশকে জানাবেন না আঙ্কেল, তাহলে চারিদিকে কলঙ্ক রটে যাবে। কি বলছো তুমি? আমার একমাত্র মেয়েকে গুন্ডারা ধরে নিয়ে গেছে, আর কলঙ্কের ভয়ে চুপ করে থাকবো? আর বেশিক্ষণ চুপ করে থাকতে হবে না আঙ্কেল। এ শহরের সব গুন্ডা পার্টি লিডারদের সঙ্গে আমি যোগাযোগ করেছি, ওরা কন্ট্রাক্টে কাজটি করতে চায়। মাত্র 10 লক্ষ টাকা দিলেই আজ রাতের মধ্যে আমরা কবিতাকে অক্ষত অবস্থায় পেয়ে যাব। হরিদাস যখন কন্যাশুকে মুহ্যমান, তখনই নাপিতের মতো 16 ঘটি বুদ্ধি দিতে উদ্ধত হইল নারায়ণ। নারায়ণ জানিত ইহাতে অর্থ লাভ হইবে। আপনার সাহিত্য করার সময় এটা নয়। দুঃখিত। তাহলে রাজি হয়ে যাই আঙ্কেল? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার যা খুশি করো। মানি ইজ নো প্রবলেম। Yes, money is the problem. তাই যদি হয় বলো, কত টাকা পেলে আমাকে মুক্তি দেবে? শুধু টাকা দিলেই মুক্তি পাওয়া যায় না। শুনেছি তোমার বাবার রাজীবের কাছে তোমাকে বিয়ে দেবে। রাজীব আমাদের জানি দুশ্মন। রাজীবকে তোমার অস্বীকার করতে হবে। ইম্পসিবল। রাজীবের সাথে আমার বিয়ে হবে?
এর কিছুতেই হতে পারে না। কি করে বুঝবো? সে একটা লোফার, থার্ড ক্লাস মানুষ। বাবার সম্পদকে দখল করার জন্যই আমার পিছে লেগেছে। বাবা তাকে কিছুটা স্নেহ চোখে দেখেন, তাতে সন্দেহ নেই, বাট আই হেট হিম। তাকে যে তুমি ঘৃণা করো তা প্রমাণ করার জন্য তুমি এক্ষুনি আমাকে বিয়ে করবে? এই! কবিতা, বাইরে গাড়ি আছে, তুমি চলে যাও। কবিতা, তুমি শীঘ্রই চলে যাও। মানে আমি একা? কবিতা, কি ব্যাপার কবিতা? কি এই যে দেখছি অজ্ঞান হয়ে গেছে। Cheers! এবার বোধ হয় কবিতা তোমাকে হিরো ভাববে। না দোস্ত, তাকে চেনা বড়ই মুশকিল। আরে, ভিলেনকে কুপাকাত করে নায়িকাকে উদ্ধার করলে, এরপরেও? আরে ভাই, এটা তো আর সিনেমার কাহিনী নয় যে এর পরে হিরো এবং নায়িকার মধ্যে ভাব হয়ে যাবে। তবে হ্যাঁ, চেষ্টা আমি ছাড়বো না। রাজ্য এবং রাজকন্যা দুটোই আমার চাই। সবটা অ্যাবজর্ব করতে কিছুদিন সময় লাগবে। আমার মুখরা মেয়েটা এমন নিস্তেজ হয়ে যাবে, এই সাইলেন্সটা আমি সহ্য করতে পারছি না ডাক্তার। এক কাজ করুন, ওকে কিছুদিনের জন্য চেঞ্জে পাঠিয়ে দিন। ভেবেছো আমি কি সেই চেষ্টা করিনি? আরে ও তো কোথাও যেতেই চাইছে না। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। শুনলাম কবিতার শরীর ভালো না, তাই দেখতে এলাম। আমরা আবার একটু বাইরে যাচ্ছি তো। কোথায় যাচ্ছ মামুনিরা? জি, মানে বান্দরের দিকে। ও, আমাদের ক্লাবের তরফ থেকে একটা মোটিভেশন প্রোগ্রাম আছে, তাই। তাহলে কবিতা মামনিকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও না। ও গেলে তো খুব ভালোই হয়। কে যাবে আঙ্কেল? কবিতা তার বান্ধবীদের সঙ্গে গ্রামে যাচ্ছে। ফর এ চেঞ্জ। What? কবিতা যাবে ওই ন্যাস্টি পচা অজপাড়া গায়ে? হ্যাঁ। নো 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 নো, ইম্পসিবল। চেঞ্জে যেতে হলে ইফ নেসেসারি আমি ওকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাব। আই থিঙ্ক ইট উইল বি গুড প্রোগ্রাম। নাজমা আপা, তোমরা কবে যাচ্ছ? এই 2-1 দিনের মধ্যে। আমিও তোমাদের সাথে যাব।